অন্তত ৯০০ জনকে বেওয়ারিশ দাবি করে দাফন করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দার। এসব নিয়ে ফেসবুকে লাইভও করেন তিনি। বিভিন্ন সময় তাদের রাস্তা থেকে তুলে আনেন নিজের প্রতিষ্ঠিত পুনর্বাসন কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। দাফনের আগে অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু সরকারি সংস্থার অনুমোদন ছাড়া পরিচয়হীন বা বেওয়ারিশ হিসেবে কাউকে দাফন করতে পারে না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এজন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়, কারণ এই বেওয়ারিশের তথ্যটা ডিক্লেয়ার করে সরকার। যদি কেউ কোনো বেওয়ারিশ হিসেবে দাবি করতে চায়, অন্তত পক্ষে স্থানীয় কাউন্সিলর অবগত থাকতে হয়। স্থানীয় কাউন্সিলর অবগত থাকলেই তখন সে বেওয়ারিশ হিসেবে দাফন করতে পারে। কাউকে দাফন করার উদ্যোগ নেওয়া হলেই দাফন করা যায় না, অনুমতি না নিলে মামলাও হয়ে যেতে পারে। এছাড়া পরিচয় ছাড়া যদি কেউ মরদেহ দাফনও করে, তবে তার ছবি বা ভিডিও রাখার বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়ে পুলিশ আরও বলছে, সেই সঙ্গে মরদেহের সঙ্গে প্রাপ্ত তথ্য প্রমাণ, ডিএনএ নমুনা, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি সংরক্ষণ সহ আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। কিন্তু মিল্টন সমাদ্দার কোনো কিছুর তোয়াক্কা করেনি। এছাড়া মিল্টনের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে ভুল ও অতিরঞ্জিত তথ্য দিতে বাধ্য করতেন তার সহকর্মীদের। এছাড়া পুনর্বাসন কেন্দ্রে রোগীদের বিষয়ে তথ্যেও ছিল গরমিল। পুনর্বাসন কেন্দ্রের নামে ডলার এনে মিল্টন নিজের ফেসবুক পেজের রিচ বাড়াতে ব্যয় করতেন। পুনর্বাসন কেন্দ্রে নিয়োগ দিয়ে নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজে বাধ্য করতেন অনেক কর্মীকে। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও নানা অভিযোগের তদন্ত শুরু করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।